যদি আপনি এখনো পর্যন্ত প্যান কার্ড না বানিয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। আপনি এখন কিন্তু বাড়িতে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজেই প্যান কার্ড আবেদন করতে পারবেন এবং কোনো ডকুমেন্টস আপনাদের কোনো অফিসে কিন্তু পাঠাতে হবে না। বাড়িতে বসে আপনি আবেদন করতে পারবেন এবং সেই প্যান কার্ড আপনি বাই পোস্টে আপনার বাড়িতে পেয়ে যাবেন। এছাড়াও খুব অল্প সময়ের মধ্যে 3 থেকে 7 দিনের মধ্যে প্যান কার্ড আপনি কিন্তু ইমেলে পেয়ে যাবেন। তো দেখে নিচ্ছি আজকের ভিডিওতে কীভাবে আপনি বাড়িতে বসে নতুন নিয়মে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন এবং কী কী ডকুমেন্টস লাগে স্টেপ বাই স্টেপ দেখে নেব আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দেন অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমরা দেখে নিচ্ছি অন স্ক্রিনে গিয়ে কীভাবে আপনি আপনার প্যান কার্ড বাড়িতে বসে অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনি গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন এনএসডিএল প্যান কার্ড লেখে। তাহলে আপনার সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন অনলাইন প্যান অ্যাপ্লিকেশান। এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে অনলাইন অ্যাপ্লাইয়ের। নিচে আপনি অ্যাপ্লাই অনলাইন দেখতেই পাচ্ছেন, এটি সিলেক্ট করে থাকবে। এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপ নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করবেন, ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল এটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর টাইটেলে আপনি কী রয়েছে শ্রীনিকে শ্রীমতী কুমারী যাবে থেকে সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর যারা আপনি প্যান কার্ড অ্যাপ্লাই করতে চাচ্ছেন তার সারনেম কী রয়েছে, পদবি কী রয়েছে সেই পদবি আপনি এখানে লিখে দেবেন লাস্ট নেম অথবা সারনেমের ঘরে। ফার্স্ট নেম কী রয়েছে, প্রথম নেম সেটি আপনি বসিয়ে দেবেন। মিডল নেম হলে মিডল নেম উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন যদি আপনি মিডল নেম না থাকে। এরপর ডেট অফ বার্থ কী রয়েছে, আধার কার্ড দেখে দেখে ডেট অফ বার্থ অথবা যে ডকুমেন্টস আপনি ডেট অফ বার্থ রয়েছে তা দেখে দেখে আপনি এখান থেকে সাল, এরপর মাস কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। তারপর দিন কী রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ইমেল আইডি এখানে আপনি বসিয়ে দেবেন। তো এই ইমেলে আপনাদের কিন্তু প্যান কার্ড চলে আসবে। তো আপনি এখানে সঠিকভাবে ইমেল আইডিটি আপনাদের উল্লেখ করে দেবেন। এই ইমেলে আপনি প্যান কার্ড চলে আসবে খুব তাড়াতাড়ি 2 থেকে 3 দিনের মধ্যে, এবং সেটি আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এরপর রয়েছে কিন্তু মোবাইল নাম্বার। তো আপনি এখানে সঠিকভাবে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি কোনো দিন আপনার প্যান কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু প্যান কার্ড অনলাইন ডাউনলোড করতে পারবেন। তখন আপনাদের কিন্তু এই যে মোবাইল নাম্বার রয়েছে, যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন এই মোবাইল নাম্বারের দরকার পড়বে। তাই আপনি আপনার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এবং আপনি ভালোভাবে চেক করে দেখে নেবেন যে মোবাইল নাম্বার ঠিকঠাক রয়েছে কিনা। এছাড়া যখন আপনি বাই পোস্টে প্যান কার্ডে চলে আসবে ওখানকার লোকরা কিন্তু পিয়নরা কিন্তু আপনাকে কল করবে এই নাম্বারে, তাই আপনি সঠিক মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এই বক্সে টিক মারে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে দেখতে পাবেন আই এম নট রোবট, এই বক্সে টিক মারে দেবেন। তারপরে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু টোকেন নাম্বার চলে আসবে। এছাড়াও আপনি যে ইমেলটি উল্লেখ করেছেন সেই ইমেলে আপনার কিন্তু টোকেন নাম্বার চলে যাবে। সেভাবে আপনি যাচাই করতে পারেন যে ইমেল আইডি আপনি ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি ইমেলে এই টোকেন নাম্বার চলে যায় তাহলে বুঝবেন যে আপনার ইমেল আইডি ঠিকঠাক রয়েছে। এরপর আপনি নিচে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। পরবর্তী পেজ চলে আসবে। এখানে দ্বিতীয় যে অপশনটি রয়েছে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ইসেন্ড, এটি আপনি সিলেক্ট করবেন। তাহলে আপনাদের কিন্তু ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না, অনলাইনে আপনি আপনার ফটো, সিগনেচার, ডকুমেন্টস কিন্তু আপলোড করতে পারবেন। আপনি অবশ্যই দ্বিতীয় যে অপশনটি রয়েছে সাবমিট স্ক্যান ইমেজ থ্রু ইসেন্ড, এটি কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর নিচে চলে আসবেন। এখানে আপনি আপনার আধার কার্ডের লাস্ট 4 ডিজিট উল্লেখ করে দেবেন। অবশ্যই আমরা ফিজিক্যাল প্যান কার্ড চাচ্ছি, বাড়িতে একটি প্যান কার্ড চলে আসবে তাই ইয়েস করে দেবো। এবং নিচে ইন্টার আধার লাস্ট 4 ডিজিট। তো আপনার আধার কার্ডের শেষের 4টি সংখ্যা কী রয়েছে, 4টি নাম্বার তা এখানে বসিয়ে দেবেন। তারপর যে নেম অ্যাজ পার আধার, তো আপনার আধার কার্ডে কী নামের বানানো রয়েছে সম্পূর্ণ নাম, এখানে নাম, মিডল নেম, টাইটেল যা রয়েছে সম্পূর্ণ নাম আপনি আপনার আধার কার্ড দেখে দেখে যা রয়েছে আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে আপনার নাম কিন্তু অটোমেটিক শো হবে। আমরা যেহেতু প্রথমে ফিল আপ করেছিলাম, এখানে আপনি আপনার নাম, এরপর ডেট অফ বার্থ দেখতে পারবেন। এখান থেকে জেন্ডার কী রয়েছে জেন্ডার সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন নাম্বার আমাদের দরকার পড়বে না। এরপর আপনি আবারও নিচে চলে আসবেন। আমাদের যেহেতু আলাদা কোনো নাম নেই তাই নো করে দিলাম, এটি আমাদের নোই থাকবে। এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে বলা হয়েছে কিন্তু ফাদার্স নেম, যদি কোনো মহিলা এখানে অ্যাপ্লাই করতে চায় প্যান কার্ডের এবং তার বিয়ে হয়েছে সেক্ষেত্রেও কিন্তু তাদের এখানে বাবার নাম উল্লেখ করতে হবে। তো আপনি প্রথমে পদবি অর্থাৎ সারনেম উল্লেখ করে দেবেন। তারপর ফাদার্সের ফার্স্ট নেম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। মিডল নেম উল্লেখ করবেন, নাহলে ফাঁকা রাখবেন। মায়ের নাম অ্যাড করতে চাইলে আপনি মাদার্সের ঘরে মায়ের নাম অ্যাড করতে পারেন, এটি অপশনাল রয়েছে। তো এরপর রয়েছে কিন্তু আপনি প্যান কার্ডে কার নাম প্রিন্ট করতে চান, ফাদার্স নাকি মাদার্স, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমার ফাদার্সের নাম প্রিন্ট করতে চাই তাই ফাদার্সের বক্সে টিক মার্ক থাকবে। এরপর নেক্সটে আমরা ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। আমাদের যেহেতু কোনো রকম স্যালারি ইনকাম নেই তাই নো ইনকাম আমরা সিলেক্ট করে দিলাম। যদি আপনার কোনো রকম ইনকাম সোর্স থাকে তো সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে দেখতেই পাচ্ছেন যে অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এটি আপনি রেসিডেন্স সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি আপনার অ্যাড্রেস উল্লেখ করে দেবেন। আপনি ফ্ল্যাট অথবা রুম অথবা ডোর অথবা ব্লক নাম কী রয়েছে, এরা ভিলেজ অথবা বিল্ডিং নেম কী রয়েছে, এরপর আপনাদের পোস্ট অফিসের নাম কী রয়েছে বা স্ট্রিট রোডের নাম কী রয়েছে, এরপর সাব ডিভিশন কী রয়েছে, টাউন বা সিটি বা ডিস্ট্রিক্ট কী রয়েছে, কান্ট্রি কী রয়েছে, স্টেট কী রয়েছে, পিনকোড কী রয়েছে তা বসিয়ে দেবেন। এরপর আপনি নিচে চলে আসবেন।
নিচে আপনি দেখতেই পাচ্ছেন টেলিফোন নাম্বার, এখান থেকে আপনি কান্ট্রি কোড সিলেক্ট করবেন +91, যেহেতু ইন্ডিয়া সার্চ করতে চলে আসবেন। এরপর আপনার ফোন নাম্বার ইমেল আইডি শো হবে, আপনি একবার দেখে নেবেন। তারপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন। নিচে এটা আপনার নজরের জন্য থাকবে, তারপর যে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনার সামনে কিন্তু এরিয়া কোড এও টাইপ ইত্যাদি চলে আসবে, না আসলে আপনি যে ইন্ডিয়ান সিটিজেন এটি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে সিটি এটি সিলেক্ট করবেন। এরপর ফেসে ক্লিক করবেন, তা চলে আসবে নিচে। এটি সিলেক্ট করলে আপনার সামনে কিন্তু উপরে এরিয়া কোড এগুলো হয়ে যাবে। তারপর নিচে আপনি চলে আসবেন, নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করবেন। এরপর যে ডকুমেন্টস, তো আপনি পরিচয়পত্র হিসেবে কোন ডকুমেন্টস দিতে চান, অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান, এরপর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান সেটি সিলেক্ট করবেন। তো আমরা এখানে 3টি ডকুমেন্টসে আধার কার্ড দিলাম, তো আধার কার্ড সিলেক্ট করলাম। তো আপনি চাইলে কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে অন্য ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন, অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার যেখানে ঠিক রয়েছে তা সিলেক্ট করতে পারেন, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনার যে ডকুমেন্টস ঠিক রয়েছে তা সিলেক্ট করতে পারেন। আধার কার্ড হলে আপনি আধার কার্ড সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে হিমসেলফ এবং হার্টসেলফ সিলেক্ট করবেন। নিচে রয়েছে প্লেস, এখানে আপনি আপনার জায়গার নাম উল্লেখ করে দেবেন। তো আপনি আপনার শহরের নাম অথবা গ্রামের নাম অথবা ব্লকের নাম উল্লেখ করতে পারেন। তো এখানে আপনি তা লিখে দেবেন। তো এখানে আমার প্লেস উল্লেখ করে দিচ্ছি, ডেট কিন্তু অটোমেটিক চলে আসবে, আজকের ডেট, যে ডেট আপনি অ্যাপ্লাই করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন, নিচে রয়েছে আপলোড সিগনেচার এবং ফটো। তো এই যে আপনার ফটো আপলোড করতে হবে, প্লাস এখানে ক্লিক করে আপনি আপনার ফটো কোন জায়গায় রয়েছে তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার আপলোড রয়েছে, আপলোডে ক্লিক করবেন। এভাবে আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন, তাহলে আপনার ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড হয়ে যাবে। এরপর আপনি নিচে ডকুমেন্টসের ঘরে, তো আপনি কোন ডকুমেন্টস উপরে সিলেক্ট করেছিলেন, আমরা যেহেতু আধার কার্ডে সিলেক্ট করেছিলাম একটিমাত্র ডকুমেন্টস, তো সেই ডকুমেন্টসকে পিডিএফ আকারে 300 KB আপলোড করে দেবো, প্লাস এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করবো। যদি আপনি একের অধিক ডকুমেন্ট সিলেক্ট করে থাকেন তাহলে আপনি এখানে আপলোড করে দেবেন। ডকুমেন্টস এবং ফটো আপলোড হয়ে গেলে নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতে পাবেন আমাদের ফটো ডকুমেন্টস আপলোড কমপ্লিট। এরপর যে সাবমিটে আমরা ক্লিক করব। তো সাবমিট ক্লিক করতে পরবর্তী পেজ চলে আসবে পার্সোনাল ডিটেলস। এখন আপনার আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা কী রয়েছে তা বসিয়ে দেবেন। তো আধার কার্ড দেখে আপনি প্রথম 8টি সংখ্যা ফার্স্ট 8 ডিজিট উল্লেখ করে দেবেন। নিচে আপনার নাম, এরপর ইত্যাদি সমস্ত তথ্য চলে আসবে, যা যা আপনি ফিল করেছেন আপনি একবার মিলিয়ে নেবেন প্রিভিউ, যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি সবচেয়ে ঠিকঠাক থাকেন তাহলে নিচে আপনি চলে আসবেন। নিচে আসার পর আপনি ফাইনাল সাবমিট করে দেবেন, আর না হলে আপনি এডিটে ক্লিক করবেন। ঠিকঠাক রয়েছে প্রসেসে ক্লিক করব, পরবর্তী পেজটা আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখন আপনাদের পেমেন্ট করতে হবে। তো আপনি ডিমান্ড ড্রাফট, অনলাইন পেমেন্ট, তারপর বিল ডেস্ক, তো আমরা অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম এটা সিলেক্ট করছি। তো আপনি আপনার অ্যাকর্ডিং যে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করবেন। তো আপনি আপনার অ্যাকর্ডিং পেমেন্ট মেথড এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেভাবে আপনি পেমেন্ট করতে চান। তারপর নিচে আপনি আপনার অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, এই বক্সে টিক মার দেবেন। প্রসেস টু পেমেন্ট রয়েছে, প্রসেস টু পেমেন্টে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, নিচে রয়েছে পে কনফার্ম, এই পে কনফার্মে আপনি ক্লিক করবেন। আপনার সামনে ডিটেক্ট হয়ে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে। আপনি এখান থেকে ইউপিআইডি অথবা এই যে কিউআর কোডটি দেখতেই পাচ্ছেন, এটি স্ক্যান করলে কিন্তু আপনার পেমেন্ট হয়ে যাবে। তো আপনি যেভাবে পেমেন্ট করতে চান, এছাড়াও আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইডি ইত্যাদির মাধ্যমে আপনি আপনার পেমেন্টটি করতে পারবেন। তো আমরা এখানে কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আপনি এখানে সর্বোচ্চ 1 মিনিট, 1 মিনিট অপেক্ষা করবেন। অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে। আপনি এখান থেকে কোনোভাবে ক্লোজ অথবা ব্যাক আসবেন না, অটোমেটিক কিন্তু ব্যাক হয়ে পরবর্তী পেজে চলে আসবে। তাই আপনি এখানে সামান্য কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেস আমাদের সামনে কিন্তু চলে আসছে। ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস, ট্রানজাকশন রেফারেন্স নাম্বার চলে আসছে, ডেট এবং টাইম শো হয়েছে। এরপর নিচে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউ আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজে রয়েছে, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর নিচের বক্সে আপনি টিক মার্ক দেবেন। তারপর আমাদের সামনে অথেন্টিকেশন করতে হবে, এই যে অথেন্টিক রয়েছে অথেন্টিকে আপনি ক্লিক করবেন। তো অথেন্টিকে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। ওটিপি জেনারেট দেখতেই পাচ্ছেন, এই ওটিপি জেনারেশন এখানে আপনি ক্লিক করবেন। আপনাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনাদের কিন্তু 6 ডিজিট ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। তা আপনি এই যে বক্সটি দেখতেই পাচ্ছেন ওটিপির ঘরে, এখানে আপনি বসিয়ে দেবেন। যদি ওটিপি না আসে সেটা আপনি কী করবেন, এই যে রিজেনারেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু পুনরায় ওটিপি চলে আসবে। এবং অবশ্যই আপনার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে এই কাজটি করার জন্য। তো ওটিপি যখন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার চলে আসবে, সেই ওটিপি আপনি ওটিপির বক্সে উল্লেখ করে দেবেন। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো এখানে আমরা ওটিপি উল্লেখ করে দিচ্ছি। তারপর যে সাবমিটে আমরা ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করতেই ওটিপি ভেরিফাই হয়ে যাবে, পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আমাদের ই সাইন কমপ্লিট করতে হবে, কন্টিনিউ উইথ ই সাইন দেখতেই পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে কিন্তু আবারও পরবর্তী পেজটি চলে আসবে। উপরে আপনি দেখতেই পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই বক্সে আপনি টিকমার্ক দিয়ে দেবেন। এই যে প্লিজ ক্লিক অন দ্য, এই যে বক্সে আপনি টিকমার্ক দেবেন। তারপর নিচে আপনাদের ভার্চুয়াল আইডি অথবা আধার কার্ড নাম্বার, 12 ডিজিট আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার উল্লেখ করার পর নিচে রয়েছে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আবারও একটি ওটিপি চলে আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। ওটিপি উল্লেখ করার পর ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। তো ওটিপি উল্লেখ করে আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে আপনার ওটিপি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং আপনাদের যে প্যান কার্ড অ্যাপ্লাই কমপ্লিট। এখন আপনার কোনো ডকুমেন্টস কোথাও পাঠাতে হবে না। এরপর আপনি 2 থেকে 3 দিন পর
আপনার রেজিস্টারটা চেক করে দেখে নেবেন যে আপনার বর্তমান পরিস্থিতি কী রয়েছে। এছাড়াও আপনি কিন্তু আপনার রেজিস্টার ইমেল আইডি যে রয়েছে যা উল্লেখ করেছেন সেই ইমেলে আপনাদের প্যান কার্ড পেয়ে যাবেন। এবং আপনি এখানে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখতেই পাচ্ছেন যে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড, যেখানে আপনার পাসওয়ার্ড হবে কিন্তু ডেট অফ বার্থ অর্থাৎ আপনার দিন মাস ইয়ার যা রয়েছে, তো সেটি আপনি উল্লেখ করে দেবেন, সেটি কিন্তু খুলে যাবে। এরপর আপনি আপনার রেজিস্টার ইমেলে কিন্তু ই প্যান কার্ড পেয়ে যাবেন। এছাড়াও বাই পোস্টে আপনাদের ফিজিক্যাল প্যান কার্ড চলে আসবে। তো এই নিয়ে আপনার মতামত কী রয়েছে কমেন্ট জানিয়ে দেবেন। এইভাবে আপনি কিন্তু খুব সহজে বাড়িতে বসে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন কোনো রকম ডকুমেন্টস কোনো জায়গায় না পাঠিয়ে। তো আশা করি বুঝতেই পেরেছেন, আপনি কিন্তু এইভাবে বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। এরপর যখন সেটা আপনি অ্যাপ্রুভ হয়ে যাবে, আপনি কিন্তু অনলাইনে জিমেলে ই প্যান কার্ড পেয়ে যাবেন। এর পাশাপাশি বাই পোস্টে আপনার প্যান কার্ড কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড একটি চলে আসবে। যদি আপনি কোনো রকম জানার থেকে প্রশ্ন থেকে অবশ্যই আপনার ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানে আপনি কিন্তু ফলো করে মেসেজ করতে পারেন। আর ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।